আপনার স্বপ্নগুলো কি শুধু স্বপ্নই থেকে যাবে, নাকি আগুন জ্বালিয়ে দেবেন প্রতিটি ব্যর্থতার মুখে? ভাবছেন আর কত চেষ্টা করবেন, আর কতবার হেরে যাবেন? এই ভিডিও আপনার জন্য, কারণ 2026 সালটা আপনার সাফল্যের বছর। হ্যাঁ, আপনারই। যদি আপনি বিশ্বাস করেন যে আপনার ভেতরে সেই শক্তি লুকিয়ে আছে যা দিয়ে আপনি পাহাড় সরাতে পারেন, যদি আপনার বুকে স্বপ্ন থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জীবন বদলে দেবে। একটা কথা মনে রাখবেন, ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা হারার পরেও আবার উঠে দাঁড়ায়, যারা হাজারো বাধা পেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু কথা বলবো যা আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে, আপনার চোখে আবার স্বপ্নের আগুন জ্বালাবে। আপনি কি প্রস্তুত? তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। 2026 সাল, বছরটা সবে শুরু হয়েছে, কিন্তু আপনাদের মনে কি সেই পুরনো ক্লান্তি, সেই পুরনো ভয় আবার বাসা বাঁধতে শুরু করেছে? মনে হচ্ছে, ধুর, আর পারছি না। মনে হচ্ছে, আমার দ্বারা কিছু হবে না। এই চিন্তাগুলো আমাদের জীবনের সবথেকে বড় শত্রু। এগুলো আমাদের স্বপ্নকে, আমাদের আকাঙ্ক্ষাকে ধীরে ধীরে মেরে ফেলে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই সফল হতে পারিনি। এই কথাটা কি সত্যি, নাকি আমরা মাঝপথে হাল ছেড়ে দিয়েছি? একবার নিজের মনকে জিজ্ঞেস করুন। যখন আমাদের সামনে বাধা আসে, আমরা কি চেষ্টা করি সেগুলো অতিক্রম করার, নাকি পিছিয়ে আসি? একজন যোদ্ধা কি হার মানার জন্য জন্মায়? না, একজন যোদ্ধা জন্মায় জেতার জন্য, লড়বার জন্য। আর আপনার ভেতরের সেই যোদ্ধাকে আজ জাগাতে হবে। আপনারা অনেকেই বলেন, আমার ভাগ্য খারাপ, বা আমার কাছে সুযোগ নেই। কিন্তু একবার ভেবে দেখুন, সুযোগ কি কারোর জন্য অপেক্ষা করে থাকে? না, সুযোগ তৈরি করে নিতে হয়, সুযোগকে ছিনিয়ে আনতে হয়। যারা জীবনে সফল হয়েছেন, তারা কি বসে থেকেছেন? তারা নিজেদের সুযোগ নিজেরা তৈরি করে নিয়েছেন। তারা ব্যর্থতাকে ভয় পাননি, বরং ব্যর্থতা থেকে শিখেছেন। আজকের দুনিয়ায় প্রতিযোগিতা অনেক বেশি, এটা সত্যি। কিন্তু তার মানে কি আমরা লড়াই ছেড়ে দেব? না, কখনো না। এই প্রতিযোগিতাই আমাদের আরও শক্তিশালী করে তোলে। এই প্রতিযোগিতা আমাদের শেখায় কিভাবে আরও ভালো করতে হয়, কিভাবে আরও দ্রুত এগোতে হয়। জীবনে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, কিছু ছাড়তে হয়। আরাম, আলস্য, ভয়, এই সব কিছুকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। যখন আপনি কমফোর্ট জোনের বাইরে পা রাখবেন, তখনই আপনি আপনার আসল শক্তিটা আবিষ্কার করতে পারবেন। ভয় তো থাকবেই, কিন্তু ভয়ের মুখোমুখি দাঁড়ানোর সাহসী আপনাকে আসল মানুষ করে তুলবে। মনে রাখবেন, প্রতিটি ব্যর্থতা একটি নতুন শুরুর সুযোগ। প্রতিটি ভুল আপনাকে শেখায় কিভাবে সঠিক পথে চলতে হয়। স্টিভ জবস, এলন মাস্ক, এপিজে আব্দুল কালাম, এদের জীবন কি মসৃণ ছিল? না, তাদের জীবনেও ছিল হাজারো বাধা, হাজারো ব্যর্থতা। কিন্তু তারা থেমে থাকেননি। তারা বিশ্বাস রেখেছিলেন নিজেদের ওপর। তারা জানতেন, তাদের স্বপ্ন একদিন সত্যি হবেই। আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনার কি কম ক্ষমতা? না, আপনার ভেতরেও সেই একই সম্ভাবনা লুকিয়ে আছে, যা সবার ভেতরে আছে। শুধু আপনাকে সেটা খুঁজে বের করতে হবে, সেটাকে জাগাতে হবে। এখন প্রশ্ন হলো, কিভাবে করবেন? প্রথমত, আপনার লক্ষ্য স্থির করুন। আপনি কি চান? কি আপনার স্বপ্ন? স্পষ্ট করে লিখুন। একটা ছোট্ট কাগজের টুকরোতে লিখে আপনার চোখের সামনে রাখুন, যেখানে আপনি প্রতিদিন সেটা দেখতে পান। যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, তখন আপনার প্রথম কাজ হবে সেই লক্ষ্যটা একবার দেখা। দ্বিতীয়ত, ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান। একটা বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন। তারপর প্রতিদিন সেই ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করার চেষ্টা করুন। প্রতিটি ছোট্ট পদক্ষেপ আপনাকে আপনার বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। একবারে সিঁড়ির শেষ ধাপে পৌঁছানোর চেষ্টা না করে এক এক করে উপরে উঠুন। তৃতীয়ত, শেখা বন্ধ করবেন না। জ্ঞানই শক্তি। প্রতিদিন নতুন কিছু শিখুন, বই পড়ুন, ভিডিও দেখুন, সফল মানুষদের জীবন কাহিনী জানুন। আপনার জ্ঞান যত বাড়বে, আপনার আত্মবিশ্বাস তত বাড়বে।
বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে আপনাকে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন ধারণা সম্পর্কে জানতে হবে। চতুর্থত, নিজের ওপর বিশ্বাস রাখুন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি নিজেই নিজেকে বিশ্বাস না করেন, তাহলে অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে না। আপনি পারেন, আপনার ভেতরে সেই ক্ষমতা আছে। নিজের দুর্বলতাগুলোকে চ্যালেঞ্জ করুন, সেগুলোকে শক্তিতে পরিণত করুন। পঞ্চমত, নেতিবাচকতা থেকে দূরে থাকুন। আমাদের চারপাশে অনেক নেতিবাচক মানুষ থাকে, যারা শুধু সমালোচনা করে, যারা শুধু আপনাকে হতাশ করতে চায়। এদের থেকে দূরে থাকুন। আপনার চারপাশে এমন মানুষ রাখুন, যারা আপনাকে উৎসাহিত করবে, যারা আপনাকে অনুপ্রাণিত করবে। ষষ্ঠত, কাজ শুরু করুন, অজুহাত দেবেন না। কাল থেকে করব, সময় পাচ্ছি না, টাকা নেই। এই অজুহাতগুলো আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে রাখবে। আজই শুরু করুন। ছোট করে হলেও শুরু করুন। আপনার হাতে যা আছে তা দিয়েই শুরু করুন। পারফেকশনের জন্য অপেক্ষা করবেন না, প্রোগ্রেসের দিকে নজর দিন। সপ্তমত, হার না মানা মনোভাব রাখুন। এটাই সাফল্যের মূল চাবিকাঠি। যতবার আপনি ব্যর্থ হবেন, ততবার আবার চেষ্টা করুন। যখন মনে হবে আর পারছেন না, তখন আরও একবার চেষ্টা করুন। মনে রাখবেন, পৃথিবীর সফলতম ব্যক্তিরা অসংখ্যবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা হাল ছাড়েননি। তাদের সবচেয়ে বড় গুণ ছিল তাদের নেভার গিভ আপ অ্যাটিটিউড। আপনারা কি জানেন, জীবনটা একটা দৌড় প্রতিযোগিতার মতো। এখানে আপনি হয়তো একা দৌড়াচ্ছেন না, আপনার পাশে আরও অনেকে দৌড়াচ্ছে। কিন্তু এই প্রতিযোগিতার আসল জয়ী সে নয়, যে প্রথমে ফিনিশ লাইন পার করে। আসল জয়ী সে, যে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত দৌড়ে যায়। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি আপনার স্বপ্নকে সত্যি করে তুলবেন, আপনার লক্ষ্যকে অর্জন করবেন। এই 2026 সালকে আপনার জীবনের সেরা বছরে পরিণত করুন। এমনভাবে বাঁচুন যেন আপনার প্রতিটি দিন একটি নতুন সুযোগ, প্রতিটি মুহূর্ত একটি নতুন যুদ্ধের প্রস্তুতি। আপনার ভেতরে সেই আগুন আছে, সেই শক্তি আছে, সেই সম্ভাবনা আছে। শুধু আপনাকে সেটাকে চিনতে হবে, সেটাকে জ্বালিয়ে তুলতে হবে। আর একবার যদি আপনি আপনার ভেতরের সেই আগুনকে জ্বালিয়ে তুলতে পারেন, তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার পথ পরিষ্কার হয়ে যাবে। উঠুন, জেগে উঠুন। আপনার স্বপ্ন আপনাকে ডাকছে, আপনার ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। আজকের দিনটা আপনার জন্য একটা নতুন শুরু, একটা নতুন অধ্যায়। আপনি পারেন, আপনি অবশ্যই পারবেন। মনে রাখবেন, আমি আপনার সাথে আছি। আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ।